আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস পোর্টাল। আজকে স্টুডেন্টস পোর্টালের এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে শেয়ার করব চতুর্থ সপ্তাহের বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টের সমাধান। নির্ভুলভাবে উত্তরগুলো জানতে হলে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এবং পরবর্তী অ্যাসাইনমেন্টের সমাধানগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে একটি ক্লিক করে রাখবেন। সৃজনশীলের ক নং প্রশ্নের উত্তর হচ্ছে বিদ্যুৎ পরিবাহী পদার্থের নাম অ্যালুমিনিয়াম, বিদ্যুৎ অপরিবাহী পদার্থের নাম পলিথিন। খ নংয়ের উত্তর হলো তামা এক বিশেষ তামাটে লাল রঙের উজ্জ্বল ও চকচকে ধাতব পদার্থ। এরা সহজেই আলো প্রতিফলিত করতে পারে এবং তাপ ও বিদ্যুৎ পরিবহনে ক্ষমতা খুবই বেশি, আর তামার মধ্য দিয়ে বিদ্যুৎ অতি সহজে এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছাতে পারে। তাছাড়া তামা সুপরিবাহী পদার্থ হওয়ায় বেশি সময় ধরে বিদ্যুৎ প্রবাহের ধর্ম অক্ষুণ্ণ রাখতে পারে, তাই বৈদ্যুতিক তারে তামা ব্যবহার করা হয়ে থাকে। এবার চলে যাচ্ছি গ নং উত্তরে। উদ্দীপকের প্রথম চিত্রে মোম গলে পড়ার পরবর্তী অবস্থা ব্যাখ্যা। মোমবাতি জ্বালানো হলে মোমবাতির একটি অংশ পুড়ে আলো দেয় আর আরেকটি অংশ আগুনে গলে মোমবাতির গা বেয়ে পড়তে থাকে, যা কিছুক্ষণ পর আবার জমে কঠিন মোমে পরিণত হয়। তরল মোম থেকে কঠিন মোম হওয়ায় প্রক্রিয়া হলো শীতলীকরণ। শুধু মোম নয়, মোমের ন্যায় প্রতিটি তরল পদার্থের ক্ষেত্রেই এমনটি হতে পারে। ঘ নংয়ের উত্তর যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় সে তাপমাত্রাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে। মোম একটি অধাতব কঠিন পদার্থ। মোমের অণুগুলোর মধ্যে যে আন্তঃআণবিক শক্তি থাকে তা 57 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভেঙে যায়, অর্থাৎ মোম গলে যায়। আবার যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ কঠিনে পরিণত হয় সে তাপমাত্রাকে হিমাঙ্ক বলে। মোম 57 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলে তরলে পরিণত হয়। তরল অবস্থায় মোমের তাপমাত্রা 57 ডিগ্রি সেলসিয়াস এর বেশি থাকে। ধীরে ধীরে তরল মোম জমতে শুরু করে এবং 57 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কঠিন মোমে পরিণত হয়। তাই বলতে পারি মোমের গলনাঙ্ক ও হিমাঙ্ক একই, অর্থাৎ 57 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু পানির হিমাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে পানির গলনাঙ্কও কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস। কোনো একটি বস্তুর তাপমাত্রা যদি হিমাঙ্কের ওপরে থাকে এবং তাপ পারিপার্শ্বিক তাপমাত্রার চেয়ে বেশি হয়, তবে পারিপার্শ্বিক তাপমাত্রায় বস্তুটিকে রেখে দিলে তা ধীরে ধীরে তাপ হারাতে থাকে, ফলে এর তাপমাত্রা কমতে থাকে এবং তাপমাত্রা যখন হিমাঙ্কে চলে আসে তখন এটি কঠিনে পরিণত হয়। অতএব উদ্দীপকে বর্ণিত দুটি পাথরের গলনাঙ্ক ও হিমাঙ্ক একই। এবং নেক্সট অ্যাসাইনমেন্টের সমাধানগুলো পেতে আমাদের সাথেই থাকুন।